দিয়েছি, আমি দিনের জন্য, হকের জন্য দুইটা চোখ আমি কুরবানি দিয়ে দিয়েছি। আর আমার নবী এই দুইটা চোখের অপারেশন নিজের হাত মোবারক দা করে দিয়েছে। এর দ্বারাই তো বোঝা যায় আল্লাহও রাজি, নবীও রাজি। আর আল্লাহ নবী যেখানে রাজি থাকে সেখানে জান্নাত চাওয়া লাগে না, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এটা হলো সাহাবায়ে কেরামদের চরিত্র। সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহকে ধারণ করতেন, সাহাবারা এইভাবে নবীকে ধারণ করতেন। সাহাবায়ে কেরামদের ঈমান অনেক তাজা ছিল, তাই তো নবীর পক্ষে আর হকের পক্ষে জীবন দিলে লাভ আছে। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার নবী বললেন, সাহাবীরে নে নে, তোমার কাছে আমি পতাকা দিলাম, তোমার পরে পতাকাটা এমকের কাছে থাকবে, তোমার পরে পতাকাটা এমকের কাছে থাকবে। এই কথা বলার পরে নবী যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতিকে পাঠাইলেন। 3 জন পাঠানোর পরে নবী যেইভাবে প্রথম পতাকাটা যার হাতের মধ্যে দিয়েছিলেন সেই লোকটা শহীদ হয়ে গেল। দ্বিতীয় পতাকাটা যার হাতের মধ্যে নিয়েছে তার নাম হলো হযরত জাফর তাইয়ার। এই জাফর ইবনে আবি তালিব তিনি যখন সেই যুদ্ধের ময়দানে গিয়েছেন, এমন বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন, সামনে শত্রু আসলে তার সঙ্গে পারে না, পিছনে আসলে পারে না, ডানে আসলেও পারে না, বামে আসলেও পারে না। আপনারা বগুড়া নন্দী গ্রামের মানুষ, ওই গাড়ির মানুষ, জবানটা খুলে কোন এই জাফরের গায়ে কি গায়ের শক্তি না বেলায়েতের শক্তি? এই বেলায়েতের শক্তি নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন, কোনোভাবে তার সঙ্গে কেউ পারে না। ও বন্ধু রে, কোনোভাবে যখন পারে না, এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, ডানে একটা গ্রুপ আসো, বামে আরেকটা গ্রুপ আসো, চতুর্দিকে এমন ভাবে ব্যাট দিব যেন কোনোভাবে জাফর আমাদের সঙ্গে কোলাইতে না পারে। একটা বিয়াদের টার্গেট হলো, যেহেতু তার হাতের মধ্যে এত শক্তি, তার হাত দুইটা কেটে দিতে হবে। একটা বিয়াদ যাইয়া নবীর প্রিয় সাহাবীর ডান হাতের মধ্যে এমন জোরে একটা ঘুম মারছে, ওই ডান হাতে অর্ধেকটা কাটটা জোড়াইয়া ফেলাইছে। এবার জাফর তো আমার নবীর অনেক ভালোবাসে, জাফর তো আমার আল্লাহরে বড় ভালোবাসে, জাফর তো ইসলামের বড় ভালোবাসে, জাফর তো হককে প্রতিষ্ঠা করার জন্য, রক্ত দেওয়ার জন্য মাঠে এসেছে। জাফরের এই হাত অর্ধেকটা কাটটা ফাটানোর পর এত ভারী তলোয়ারটা হাতে তুলতে পারে না, ওই তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে নিছে, বাম হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করছে। এবার যুদ্ধ করার সময় ওই চতুর্দিক দিয়ে শত্রু আসতেছে, আমার ডান হাতটাতে ঝুলতেছে, ডান হাতটার কারণে ভালো করে যুদ্ধ করতে পারতেছে না, একটু অসুবিধা হইতেছে। আল্লাহর কসম করে বলি রে বাবা, এই জাফর ইসলামকে এমন ভালোবাসতো, ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া ডান হাতের সিরা ফালাইছে, সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ শুরু করলো। এবার বিয়াদটা চতুর্দিকে তারে মারার জন্য লেগে গেল। একটা বিয়াদ পয়সা বাম হাতের মধ্যে এমন জোরে একটা কূপ মারছে, এই হাতটা আর ঝুলে থাকে নাই, এই হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেছে। আমার নবীর সাহাবী জাফর এমন ভাবে নবীর ভালোবাসে, এমন ভাবে আল্লাহর দ্বীনকে ভালোবাসে, এমন ভাবে কোরআনকে ভালোবাসে, এমন ভাবে হককে প্রতিষ্ঠা করার স্পিরিট। আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী আপনার নবীর সাহাবী দুইটা হাত যখন কেটে গিয়েছে আর হাত থেকে তলোয়ারটা ছিটকে পড়ে গেছে, হাজার হাজার কাফের বেঈমানদের সামনে ওই তলোয়ারটারে নিজের দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। এরপরে দাঁত দিয়া কামড় দিয়া দুইটা সোজা হইয়া দাঁড়াইয়া মাথাটা ঘুরাইয়া ঘুরাইয়া তলোয়ারটা ঘুরাইতেছে। দুইটা হাত যেহেতু নাই, শক্তি তো অনেক কমে গেছে, সুবিধা অনেক কমে গেছে, কাফেররা সুযোগ পেয়ে গেছে। চতুর্দিকটা গাইতে গাইতে এই জাফর আস্তে আস্তে করে মাটির মধ্যে নিচে পড়ে গেছে। এই জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক যুবক ভাইরা আমার, কি দিয়া বুঝাইতাম? ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ
খুলে কোন মরাটার জিন্দা রাখার মালিককে, আর জবান করে বলেন না কে? যুবক ভাইরা আমার, হৃদয়ের ভিতরে ঘটনার অবতারণা করছি। ওই সাহাবায়ে কেরাম হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ারটা কামড় দিয়ে ধরলেন। কামড় দিয়ে ধরার পর একটা বিহাতব এসে বুকের মধ্যে আঘাত করলো, দুইটা বিহাতব এসে চোখের মধ্যে আঘাত কইরা রাস্তার নিশানা বুলাইয়া দিছে। আর জাফর আস্তে আস্তে মাটির মধ্যে নিচু হয়ে পড়লেন। মাটির মধ্যে যখন পড়ে গেলেন, নাই নাই জাফর দুনিয়াতে নাই। আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নফসি 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 বলে কাঁদবে, নফসি নফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। সব মানুষগুলো হাঁটু পানিতে সাঁতার কাটবে, ওই পানিগুলা থাকবে একদম দুনিয়ার আগুনে চাইতে 70 গুণ গরম। আল্লাহ আকবার বলা কেন? এই এই গরম পানির মধ্যে তারা হাবুডুবু খাবে। আমার নবী আপনার নবী বলেন এমন কঠিন একটা মুসিবতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। যুবক ভাইরা আমার, পাপ পুণ্যের হিসাব হওয়ার পরে সব মানুষগুলো যখন জান্নাতীরা জান্নাতে পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জাহান্নামটা থাকবে পুলসিরাতের উপরে, পুলসিরাতটা থাকবে জাহান্নামের উপরে, নিচে থাকবে জাহান্নামের আগুন, উপরে পুলসিরাতটা থাকবে চুলের মতো চিকন। ও যুবকের দল, খেলতে খেলতে জীবন নষ্ট করে দিও না। আমার নবী আপনার নবী বলে হাসরের ময়দানে সব প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা যৌবনকালে ইবাদত করে বেশি। এই যুবকের দল একবার হিসাব বিনা আমার আল্লাহ তার সম্মান এমন ভাবে বাড়াইয়া দিবে, আমার আল্লাহ জাফরের ডান হাতের মধ্যে একটা নূরের ডানা লাগাইয়া দিবে, বাম হাতের মধ্যে আরেকটা নূরের ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফরে যাবে সবার মাথার উপর দিয়া উড়ে উড়ে জান্নাতে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? দুই হাত তুলে বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার মালিক। এই জন্য আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার চলে যাওয়া সব একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? জাফর যখন শহীদ হয়ে গেছে, নির্মমভাবে জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। অনেকে বলেন হুজুর যুদ্ধের ঘটনাটার নাম বলেন। এই যুদ্ধটা হলো মুতার যুদ্ধ। এই মুতার যুদ্ধের মধ্যে জাফর শহীদ হওয়ার পর 3 নম্বর সাহাবী শহীদ হওয়ার পর 4th নম্বর একটা সাহাবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাইফুল মিন সুয়ুফিল্লাহ বলেছেন, আল্লাহ তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলেছেন যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তরবারটা লইয়া যখন তিনি দাঁড়ায় গেছে, ডান দিকে কেউ এসে পারে না, বাম দিকে কেউ এসে পারে না, সামনে কেউ পারে না, পিছন দিক দিয়েও কেউ পারে না। এমন বীর পুরুষ এমন ভাবে যুদ্ধ করতে করতে 95% যুদ্ধের ফলাফল মুসলমানদের দিকে যখন চলে এসেছে, হঠাৎ করে একটা ঘটনা যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে। কি ঘটনা? যুবকের দল খালিদ ইবনে ওয়ালিদ মাথার মধ্যে একটা হেলমেট পরেছেন, এই হেলমেটটা মাথার দিকে পড়ে গেছে। 95% যুদ্ধটা কাফের দিকে যখন চলে যাইতেছে, এবার সবাই ডাক দিয়া বলে খালিদ ইবনে ওয়ালিদ এমন বীরত্বের সাথে দাপটের সাথে আপনি যুদ্ধ করতেছেন, হঠাৎ করে কেন আপনি তলোয়ার নিয়ে পিছন দিকে দৌড় দিলেন? তখন সে বলতেছে আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, এই জন্য আমি হেলমেটটা তালাশ করতেছি। এবার সাহাবীরা বলেন না না, 95%
যুদ্ধের ফলাফল মুসলমানদের হাতের নিকটে। আপনি যদি এইভাবে মিশরে যান, আমাদের অনেক মানুষ তো শহীদ হয়ে যাবে, যুদ্ধের মুকুটটা তারা কেড়ে নিয়ে যাবে। ওইটা পরে ডাক দিয়ে বলেন, হ্যাঁ ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, না না আমাকে হেলমেটটা পাওয়াই লাগবে। কয় ঠিক আছে, আমাদের মাথার হেলমেটটা আপনার মাথায় লাগান। বলতেছে না না এটা হবে না, আমার হেলমেটটাই লাগবে। ইন দি মিন টাইমে ওই হেলমেটটা ধুলার দৌড়ের কারণে ধুলাই দূষিত হয়ে ওই হেলমেটটা ধুলার সঙ্গে মিশে গেছে, কোনো করে খুঁজে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে দেখতেছেন হেলমেটটা ঘোড়ার পায়ে ধুলিত হয়ে গেছে। এই হেলমেটটা হাতের মধ্যে নিয়ে মাথার মধ্যে লাগাইয়া এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ দ্বিতীয়বারের মতো আবার তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। ও বন্ধুরে, ও নন্দিদার বাবা, ও আমার বগুড়ার বাবা, কি ভাষায় ওয়াজ করবো? ঘন্টা ধরে ঘন্টার উপরে হয়ে যায়, এরপরে তো ওয়াজটার আমি ফিনিশিং দেওয়ার মতো রাস্তা খুঁজে পাইতেছি না। আপনাদের মনোযোগের কারণে আমি একটু সময় দাঁড়ে ধরে বাড়াই ফেলতেছি। তবে কথা একটাই, আজকের ওয়াজ শুধুমাত্র তাহিরির ঘটনা নয়, আজকের ওয়াজ হলো চেতনা। এই চেতনা দিয়ে যদি দাঁড়াইয়া যায়, বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে ধর্মের জায়গা থেকে শুরু করে সবটা ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত আমরা পাহারা দিতে পারবো, যদি ওই মুহূর্তের যুদ্ধের চেতনা আমাদের মাঝে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার নবী আপনার নবীর সাহাবী যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এবার ওই যুদ্ধের ময়দানে হেলমেটটা পেয়ে গেছে, হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে, লাগানোর পর ঠাস করে দাঁড়িয়ে গেছে, এমনভাবে দাঁড়িয়ে গেছে তার সামনে আর কেউ আসতে পারে না, ডানে কেউ আসতে পারে না, বামে কেউ আসতে পারে না। কচুরি পাড়ার মতন কোবাইতে সব কাফেরদেরকে ধূলিসাৎ করে ফেলেছে। এর শুধুমাত্র তাই নয়, সকল যুদ্ধের ফলাফল মুসলমানদের হাতের মধ্যে চলে এসেছে। বন্ধু আমার, যখন যুদ্ধে জয়ী হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন গোল মিটিং করছেন, সব সাহাবীরা ডাক দিয়ে কয়, খালেদ আপনি রাতের মধ্যে যুদ্ধের বিজয়ের পতাকা পেয়েছি, কিন্তু পাওয়ার পর মাসকান্দার যে তিলিস্মতি আপনি দেখাইছেন, আপনার দ্বারা আমাদের বুকের ভিতরে পানি ছিল না, পেটের ভিতরে পানি ছিল না, কলিজা শুকায় গেছিল। মনে মনে ভেবেছিলাম যুদ্ধের মুকুটটা নিয়ে যাবে কাফেররা, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আমাদের হাতে মুকুটটা এসেছে। আল্লাহ আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় দান করেছেন। কিন্তু আমার একটা কথা হলো, যুদ্ধের ময়দানে হেলমেটের জন্য আপনি পিছন দিক দিয়ে কেন চলে এসেছেন? আমাদের হেলমেটটা কেন নিলেন না? হেলমেটটার ভিতরে কি রহস্য আছে আমাদেরকে খুলে বলেন। এবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, আমার সব শক্তি আমার হেলমেটটার ভিতরে। কয় কিভাবে? কয় হেলমেটটা মাথায় থাকলে গায়ের মধ্যে শক্তি পায়, যুদ্ধ করতে পারি, হেলমেটটা না থাকলে শরীরটা বড় দুর্বল লাগে। কয় কারণটা কি? কয় এই হেলমেটের ভিতরে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের একটা চুল মুবারক। আর জোরে জোরে কি আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হলো, জন্ম আমার নবীর যুগে। অনেকে পারেন না, আমাদের এলাকায় কথাটা গাইলে মুক্তি হলো প্রাণে, চিটাগাং হলে তো আরো উৎপাদিত, বলেন না, জন্ম জন্ম আমার নবীর যুগে, সবাই বড় করে বলেন, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা কলি বলবো ইনশাআল্লাহ। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান,
সেই আজানে চির এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক কাহার চেহারার দিকে তাকায় না বাবা, আল্লাহ পাক কাহার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। এজন্য কালো দেখে ঘৃণা করবেন না, গরিব দেখে তুচ্ছ মনে করবেন না। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম না, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যন্ত্রণা দিতে দিতে পিছন দিক দিয়ে লোহা গরম করে লাগাই দিল, বা আল্লাহর জিকির বন্ধ করো, পারবো না। জিহ্বার ভিতরে লোহা গরম করে লাগাই দিয়ে জিহ্বার মাথায় একদম কাইটা ফেলাইছে, একটু কমায় ফেলাইছে। এরপরে জিজ্ঞেস করতেছে আল্লাহর জিকির বন্ধ করো, তোমাকে যে জিহ্বার ভিতরে এমন ভাবে যে আঘাত করতেছি, তুমি কি ব্যথা পাও না? বেলাল বলছেন, তোমাদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা আমার কাছে বড় মহৎ। আরেকটা কথা বলি শোনেন, ওয়াজ তো শেষ নাই, আর একদিনে সব বলাও সম্ভব না। আপনাদের একদিনে সব ইউটিউবের ওয়াজটা শুনে সব একবার শুনতে পারতেন না, কারণ এক একটা বিষয় আছে বাবা। একটু ওই যে আইয়ুব আলাইহিস সালাম আছে না, আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা কিরা একদম পচায় ফেলাইছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ অল বডি কিরা পচায় একদম হাড্ডি বেরিয়ে গেল, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটাকে ভালো রাখো। অসুবিধা নেই বাবা। শোনেন, আমি মুসাফির মানুষ তো নাকি, আমার কথা আপনারা শুনতেন না? অবশ্যই শুনতেছেন, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কিন্তু আমার একটা কথা থাকবে। আপনি খেয়াল করছেন তো আমি অডিয়েন্সটা কিভাবে কন্ট্রোল করি? কোন আওয়াজ আছে? মহব্বত থাকলে শান্তি থাকে, আর কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি অটোমেটিক নাজিল হবে, কোনো প্রোটেকশন লাগে না। কথা বলতে না, একটা কথা বলি, আমাদের এই মাহফিলের পরেও অনেক মানুষ এসেছেন, আপনাদের কাছে আমার কিছু আদায়ের জন্য ব্যাগ পাঠাবো, যারা দেন নাই মেহেরবানি করে দিয়ে দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। আর আমাদের এমপি মহোদয় অনেক কষ্ট করে এসেছেন, আমি ঘরে বলছি যে প্রয়োজনে আমি আর আধা ঘন্টা অপেক্ষা করবো, কোন রকমের বলেন আসার জন্য। না না, মানে যে আপনি আসতে অনেক দূর থেকে আসছেন তো, সময়টা আমরা ম্যানেজ করছিলাম, কয়টার সময় কয়টা ওয়াজ করবো, এমপি মহোদয় আমাকে পাবে কিনা, বা আমি দেখা করতে পারবো কিনা, মাহফিলে নিয়ে করতে অনেকের সহযোগিতা আছে, সবকিছু মিলে এখন প্যাকেজটা পরিপূর্ণ হলো আর কি। এমপি সাহেব না আসলে এই জায়গাটা গ্যাপ থাকতো, কথা বলেন ঠিক না? এই জন্য শুকরিয়া আদায় করতেছি আর কি। আমার কণ্ঠে একটা আগাম শুনতে চাইতেছেন, এই প্রেমের আওয়াজ এখানেও আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাইলে একটু আদাটা তো হতে হবে নাকি? এটা কি আদা কম আমরা এলাকায় কালেকশন করবো। আচ্ছা ঠিক আছে, আজকে গড়ে যাওয়ার পরে